লাঞ্চ সেরে ফেলেছি, তারপর দোলনাতেও দোলা হয়ে গেছে। কতক্ষণ আর রিসর্টে বসে বসে সমুদ্রের দিকে তাকিয়ে মন ভরাবে। তো সবাই মিলে রিসর্টের ব্যাক গেটটা দিয়ে বিচের মধ্যে চলেই গেলাম। হ্যাঁ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তাই সবাই একটা করে জ্যাকেট চড়িয়ে নিলাম গায়ে। তারপরে আর দেখে কে, সমুদ্রে একটু একটু করে পা ভেজাচ্ছে, হাত ডোবাচ্ছে, একটু একটু এগিয়ে যাচ্ছে। প্রথমবার সমুদ্র দেখছে বলে কথা, সে যে আনন্দ তার। আর আমরাও প্রায় 10 বছর পর সমুদ্রের চোখে দেখলাম সামনে থেকে। না, মাঝে একবার একটা ট্রিপ করেছিলাম, কিন্তু দীঘা মন্দারমণির ট্রিপটা প্রায় 10 বছর পরেই হলো। আর তার তো জীবনে প্রথমবার। এই হলিডেটা স্পেশালি তার কথা ভেবেই, মানে কৃষুর কথা ভেবেই হয়েছে। আমাদেরও একটা রিল্যাক্সের দরকার ছিল, আর সমুদ্রটা কী জিনিস তাকেও একবার দেখানোর খুব ইচ্ছে ছিল, তাই এই হলিডে। তো তার তো আর কিছুতেই মন চাইছে না যে ঘরে ফিরে যাই। আস্তে আস্তে সন্ধে হয়ে আসছিল, কিন্তু সে বালি নিয়ে মাটি নিয়ে দিব্যি খেলছে। হ্যাঁ, খেলতে দেওয়া যেত যদি এটা আরেকটু গরম পড়ে যেত। জানুয়ারি মাসে গেছিলাম তো, বেশ ঠান্ডা, এবং ঠান্ডা হাওয়াও দিচ্ছে প্রচুর, তাই বেশিক্ষণ রাখার ভরসা পেলাম না। আর তার উপরে কৃষু হচ্ছে সেই ছেলে যার মানে উৎসাহটা এতই যে অনেক কিছুই মানে না মন। তখন ঠান্ডা কনকন করছে, সুইমিং পুলের জল তার মধ্যে যেমন নেমে পড়লো, তারপরে এই সমুদ্রের জল সেটাও বেশ ঠান্ডা, তার মধ্যেও নেমে পড়লো। কিন্তু ঘরে তার শীতকালে সবসময় গরম জল চাই। এই হচ্ছে তার ছটফটে ফুর্তির মন। আমরা বেশ কিছুটা সময় কাটালাম এই সমুদ্রের ধারে, আর এই যে সানসেট, সূর্যাস্তটাকে খুব ভালো করে উপভোগ করলাম। শুধু আমরা না, আমাদের মতো বেশ কিছু লোক ছিল, কিন্তু খুব নিরিবিলি পরিবেশ, অল্প কোলাহল, অল্প ক্রাউড। তো অনেকটা সময় কাটিয়ে তারপর ঘরে গেলাম একটা পাওয়ার ন্যাপ নেওয়ার জন্য, পরে আবার বেরোতে হবে তো।